তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরফাজ সানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরফাজ সানিকে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই ইয়াহিয়া আহমেদ। তিনি সানিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আরফাজ সানির বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আদালত থেকে প্রিজন ভ্যানে কেরানীগঞ্জ কারাগারে পাঠানোর সময় আরফাজ সানি সংবাদ মাধ্যমকে বলেন, আমি এই নরকীয় অভিশাপ থেকে মুক্তি চাই। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এই নারকীয় অভিশাপ থেকে মুক্তি পেলে আমি শান্তি পাব। সানি বলেন, আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। জাতির কাছে দোয়া চাই আমি যেন এই অভিশাপ থেকে মুক্তি পাই। এর আগে গত 5 জানুয়ারি মোহাম্মদপুরের কাটাসুর এলাকার এক নারী ক্রিকেটার আরফাজ সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। নাসরিন সুলতানা নামের ওই তরুণী নিজেকে সানির স্ত্রী হিসাবে দাবি করেন। ওই মামলায় মোহাম্মদপুর থানার পুলিশ গত রোববার সকালে সানিকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে নেয়। তথ্য প্রযুক্তি আইনে করা মামলার পর সানির বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই তরুণী। এবারের মামলাটি তিনি করেছেন যৌতুক আইনে। সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে যৌতুক আইনের মামলাটি করা হয়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।